নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো ধামাকার নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কথা তো আপনারা সবাই জানেন। বিখ্যাত বেস্ট সেলিং সিরিজ বার অ্যাট ল। পি কে বাসু, প্রসন্ন কুমার বসু, তিনি হচ্ছেন এইসব গোয়েন্দা কাহিনীর নায়ক। সেই সিরিজের অন্তর্গত সোনার কাঁটা উপন্যাস অবলম্বনে জয়দীপ মুখার্জির নতুন ওয়েব সিরিজ কাঁটায় কাঁটায় মুক্তি পেয়েছে জি5 অ্যাপে, যেখানে পি কে বাসুর চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়, তাঁর স্ত্রী রানী বাসুর চরিত্রে অভিনয় করছেন অনন্যা চট্টোপাধ্যায়, এছাড়াও আছেন সোহম চক্রবর্তী, কিঞ্জল নন্দ, পায়েল সরকার, সুব্রত দত্ত, পরিচালক জয়দীপ মুখার্জি নিজে এবং আরো অনেকে। এই কাহিনীর শুরুতে আমরা দেখতে পাচ্ছি একটি কেসের হিয়ারিং হচ্ছে, যেখানে দোষী সাব্যস্ত হচ্ছেন নয়ন সামন্ত নামে এক ব্যক্তি। নয়ন সামন্ত, সুজাতা, কৌশিক। আপনারা যদি কাঁটায় কাঁটায় সিরিজ পড়ে থাকেন তাহলে তো জানবেনই। এছাড়াও আপনারা যদি উত্তম কুমার অভিনীত যদি জানতেম ছবিটা দেখে থাকেন, তাহলে সেইখানে কিন্তু এই কেসটা নিয়েই ছিল ছবিটা, যেখানে নয়ন সামন্ত ভূমিকা অভিনয় করেছিলেন শৈলেন মুখোপাধ্যায় এবং পি কে বাসুর চরিত্রে অভিনয় করেছিলেন স্বয়ং মহানায়ক উত্তম কুমার। নাগচম্পা উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছিল সেই ছবিটি। নাগচম্পা উপন্যাসেরই সিকুয়েল হলো সোনার কাঁটা, যেটি অবলম্বনে তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ। এবার আবার ফিরি 1974 সালে তৈরি যাত্রিক পরিচালিত যদি জানতেম ছবির কথায়। ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় কৌশিকের চরিত্রে এবং সুজাতার চরিত্রে ছিলেন সুপ্রিয়া দেবী। আপনারা যদি ছবিটা না দেখে থাকেন তাহলে দেখুন, দারুণ ছবি। এইবার আসি এই ওয়েব সিরিজের কথায়। সেই ঘটনার পরবর্তী ঘটনা নিয়ে তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পি কে বাসুর জীবনে ঘটে গেছে ভয়ঙ্কর একটি ঘটনা। মূল কাহিনীতে ছিল এক দুর্ঘটনায় পি কে বাসুর কন্যার মৃত্যু ঘটে। এখানে দেখানো হয়েছে দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে এর চেয়ে বেশি কিছু আমি বলবো না। কিন্তু নয়ন সামন্ত যে কেসে দোষী সাব্যস্ত হয়েছিলেন, তিনি কি আদৌ দোষী ছিলেন নাকি দোষী ছিলেন না, নাকি সেই কেসের সঙ্গে জড়িত প্রত্যেকের রহস্যময় মৃত্যু ঘটছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কৌশিক এবং সুজাতা, তারা দার্জিলিং এ একটি পুরনো বাংলো, সাহেবী আমলের বাংলো, তারা লিজ নিয়েছে এবং সেখানে তারা একটি গেস্ট হাউস খুলেছে, রিপোজ গেস্ট হাউস। তার ওপেনিং আছে। তাদের অনুরোধে পি কে বাসু এবং রানী বাসু তারা গেছেন দার্জিলিং এ। এরই মাঝে হত্যাকাণ্ড হয়েই চলেছে। পি কে বাসু উপস্থিত হলেন দার্জিলিং এ, যে কথা বললাম আপনাদের। তিনি কি পারবেন এই রহস্য সমাধান করতে? তবে একটা কথা বলতে পারি, নারায়ণ সান্যালের লেখা যদি আপনারা না পড়ে থাকেন, নারায়ণ সান্যাল বিবিধ বিষয় লিখেছেন, ছোটদের জন্য, বড়দের জন্য প্রবন্ধ লিখেছেন, উপন্যাস লিখেছেন। আর পি কে বাসুর চরিত্র বা তার এই অ্যাডভেঞ্চারের সঙ্গে পেরি ম্যাসন, এই যে বিখ্যাত চরিত্র আছে, তার অভিযানের একটা মিল পাওয়া যায়। কিন্তু এইটার সাথে বেশি করে মিল আছে আগাথা ক্রিস্টির মাউস ট্র্যাপ। মাউস ট্র্যাপ অবলম্বনে কিন্তু সারা পৃথিবীতে বহু নাটক, সিনেমা ইত্যাদি হয়েছে। সেইটা অবলম্বনে, সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে, যেমন বাংলায় একটি চমৎকার ছবি আছে প্রেমেন্দ্র মিত্র পরিচালিত চুপি চুপি আসে। তরুণ কুমার ছিলেন, ছবি বিশ্বাস ছিলেন, জহর গাঙ্গুলি ছিলেন, বিজু ভাওয়াল ছিলেন, অনেকেই ছিলেন। দুর্দান্ত ছবি, আমার খুব পছন্দের একটি ছবি। তা আমি আর বেশি কিছু বলছি না, খালি এটাই বলতে পারছি যে মাউস ট্র্যাপের সঙ্গে মিল আছে। কিন্তু এই ওয়েব সিরিজটার পরিচালক হলেন জয়দীপ মুখার্জি। দেখতে ভালো লেগেছে। শুরুতে গতি একটু স্লথ ছিল, কিন্তু তারপরে গতি একদম তরতর করে এগিয়েছে এবং দেখতে ভালো লেগেছে। মূল কাহিনীতে নারায়ণ সান্যাল মাউস ট্র্যাপের প্রতি শ্রদ্ধার্ঘ্য অবলম্বনে একটি চরিত্রের হাতে আগাথা ক্রিস্টির মাউস ট্র্যাপ দেখিয়েছিলেন জয়দীপ মুখোপাধ্যায় পরিচালক। এখানেও তাই দেখিয়েছেন। যদি জানতেম ছবিতে আমরা দেখেছিলাম যে অভিযুক্ত ছিল সুজাতা, আর এখানে আমরা দেখছি সুজাতার বন্ধু কৌশিক, তিনি অভিযুক্ত এবং তিনি শুরুতেই বেকসুর খালাস হলেন। এই ওয়েব সিরিজে 10টি পর্ব আছে এবং প্রত্যেকটি পর্বের নাম উত্তম কুমারকে ট্রিবিউট দিয়েই করা হয়েছে। থানা থেকে আসছি, হারানো সুর প্রভৃতি। দ্রুত গতির একটি ওয়েব সিরিজ আপনারা দেখতেই পারেন চাইলে। কিন্তু যেহেতু সাম্প্রতিককালে এই মাউস ট্র্যাপ অবলম্বনে বাংলায় অনেকগুলি ওয়েব সিরিজ হয়েছে, হয়তো এই কাহিনীটি চয়েস না করে অন্য কোনো কাহিনী নিয়ে, মানে পি কে বাসুর আরো তো অভিযান আছে, সেরকম অন্য কোনো কাহিনী নিয়ে করলে হয়তো ভালো হতো। কিন্তু দেখতে ভালোই লেগেছে। এবারে মেকআপ বিষয় একটু বলতে চাই। শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয় যথাযথ হয়েছে,
কিন্তু তার যে চুল দাড়ি ইত্যাদি এগুলো দেখে যে এগুলো নকল স্পষ্ট বোঝা যাচ্ছিল। অনন্যা চট্টোপাধ্যায় অদ্ভুত নাকি সুরে আগাগোড়া কেন কথা বললেন এই ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। সুব্রত দত্তর অভিনয় যথাযথ হয়েছে। ভালো লেগেছে কিঞ্জন নন্দর ভূমিকা। অভিজিৎ গুহ এবং সোহম চক্রবর্তীর অভিনয় ঠিকঠাক হয়েছে, তবে পরিচালক জয়দেব মুখার্জির স্ত্রীর ভূমিকায় যিনি অভিনয় করেছেন তার অভিনয়টা আরও ভালো হতে পারত। সম্পাদক হলেন মলয় লাহা, ডিওপি সৌভিক বসু, রম্যদীপ সাহা। কিন্তু দেখতে ভালোই লেগেছে। আমার দেখে কেমন লাগলো আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরে ভিড়ছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টা লা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।